তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে এএনএম জিএনএম 2026 এক্সাম হয়ে গেল। তো দেখো, এই ভিডিওতে আমরা দেখে নেব পরীক্ষায় প্রশ্নপত্রের মান কেমন ছিল এবং কাট অফ কত যেতে পারে, সেফ স্কোর কত, এই ভিডিওতে আমরা সম্পূর্ণ দেখে নেব। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এই বছরের পরীক্ষা বিগত বছরগুলির তুলনায় অনেক বেশি কঠিন ছিল। কঠিন প্রশ্নপত্র আর কি প্রবল প্রতিযোগিতা। তো রিয়ালিটি দেখো, 2021 বা 2023 সালের তুলনায় কাট অফ সামান্য বাড়তে পারে প্রবল প্রতিযোগিতার কারণে, কিন্তু তবে প্রশ্নের মান কঠিন হওয়ায় কাট অফ ধারণার চেয়েও নিচে নামতে পারে। আর এদিকে দেখি দ্য রুল কি, কম নম্বর পেলে হতাশ হবেন না, আবার বেশি নম্বর পেলেও অতিরিক্ত আনন্দ করার সময় আসেনি। আসল চিত্র রেজাল্টের পরেই কিন্তু পরিষ্কার হবে এখানে। নেক্সট, কোন সাবজেক্ট আপনার স্কোর বাড়িয়েছে আর কোনটি ডুবিয়েছে? দেখো, গণিত সবচেয়ে কঠিন আর এটাই কিন্তু গেম চেঞ্জার। নেক্সট, জীববিদ্যা মডারেট টু হাই, একাদশ দ্বাদশ শ্রেণীর মানের প্রশ্ন হয়েছে। নেক্সট, পদার্থবিদ্যা যদি দেখি, এটাও কিন্তু মডারেট টু হাই হয়েছে, প্রশ্নের সংখ্যা কম ছিল এখানে। নেক্সট, জিকে জিএস মডারেট টু হাই। নেক্সট, রসায়ন ও ইংরেজি মডারেট, রসায়নে প্রশ্নের সংখ্যা বেশি ছিল কিন্তু। নেক্সট, রিজনিং ইজি ছিল, যারা বুঝতে পেরেছে ইজিলি করেছে, একমাত্র স্কোরিং কিন্তু জায়গা এটি ছিল। তো শেষ মুহূর্তের প্রস্তুতি দিয়ে এই পরীক্ষায় আর পাস করা সম্ভব নয় কিন্তু। তো দেখো, এখানে 2024-এ তুলনায় 25-এ হাই ছিল, 26-এ কিন্তু তার থেকেও বেশি প্রতিযোগিতার কারণে আরো কঠিন হয়েছে কিন্তু। কেন প্রশ্ন কঠিন হচ্ছে? কারণ প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। তো বাস্তবতা কি দেখে নেব। যারা সারা বছর ধরে প্রস্তুতি নিয়েছে তারাই ভালো ফল করবে, কিন্তু বছরের শেষের দিকে কয়েক মাসের প্রস্তুতিতে আর সুযোগ পাওয়া সম্ভব নয়, যেহেতু প্রতিযোগিতা ক্রমাগত বাড়ছে। তো সেই হিসাবে তোমাকে কিন্তু খাটতে হবে। কাটা প্রেডিকশন কিভাবে পড়বেন? তো এখানে দেখো, কিছু ক্ষেত্রে যেমন এই বছর ওবিসি বা ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট আপ -5 পর্যন্ত নামতে পারে। কাট আপ কোনো নির্দিষ্ট সংখ্যা নয়, এখানে দেখানো প্রতিটি স্কোর 3+ হতে পারে বা মাইনাস ধরে কিন্তু হিসেব করা হয়েছে। তো প্রথমে দেখো, এএনএম কাট আপ যদি আমরা দেখি, তো ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি, দেখো প্রথমে রয়েছে ইউআর, বেস্ট স্কোর রেঞ্জ থাকতে চলেছে 62 থেকে 69। নেক্সট, ওবিসি 62 থেকে 64 থাকতে চলেছে স্কোর রেঞ্জ। নেক্সট, এসসির ক্ষেত্রে 51 থেকে 53। ইডাব্লিউএস এর ক্ষেত্রে যদি দেখি, এখানটা 53 থেকে 55। সিডি ক্ষেত্রে 54 থেকে 56। নেক্সট, এসটি ক্ষেত্রে যদি দেখি 40 থেকে 42। নেক্সট, পিডব্লিউডি 39 থেকে 41। অরফ্যান 35 থেকে 37। তো এই বছর অনেক কম মার্কসেও সিলেকশন হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট, জিএনএম মেল কাট অফ বিশ্লেষণ, সবচেয়ে বেশি কাট অফ কিন্তু এখানে যাবে। ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব। ইউআর কি 80 থেকে 83-র মধ্যে থাকতে চলেছে। নেক্সট, ওবিসি যদি দেখি 74 থেকে 76। সিডি 64 থেকে 66। ইডাব্লিউএস 63 থেকে 65। এসসি 62 থেকে 64। এসটি 52। নেক্সট, পিডব্লিউডি 49 থেকে 50। অরফ্যান 45 থেকে 47। এটা গেল জিএনএম মেল। এবার জিএনএম ফিমেল যদি দেখি আমরা, কাট আপ সবচেয়ে বেশি আসন রয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ দেখো, ইউআর 54 থেকে 57। -3 ধরে এগোনো ভালো, 51তেও সুযোগ হতে পারে কিন্তু এখানে। নেক্সট, ওবিসি 50 থেকে 52। সিডি 45 থেকে 47। ইডব্লিউএস 44 থেকে 46। এসসি 42 থেকে 44। এসটি 33 থেকে 35। নেক্সট, অরফ্যান 29 থেকে 31। পিডব্লিউডি যারা রয়েছে, শুধু পরীক্ষা বসলেই কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, তো বেশি সুযোগ রয়েছে পিডব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে। তো এখানে দেখো, কাউন্সিলিং হচ্ছে আসল খেলা, নম্বর শেষ কথা নয় কিন্তু এখানে, এটা কিন্তু বুঝতে হবে।
বেশি নাম্বার প্লাস ভুল কলেজ নির্বাচন, তাহলে কিন্তু বাতিল হতে পারে। নেক্সট, বর্ডার লাইন নাম্বার যদি থাকে ধার কাছে, একদম কাট অফের কাছাকাছি নাম্বার প্লাস স্মার্ট কাউন্সিলিং, ভর্তি কিন্তু সফলভাবে হবে তোমার। তো অনেকে বেশি নাম্বার পেয়েও কাউন্সিলিংয়ে বাদ পড়ে যায় ভুল সিদ্ধান্তের কারণে। তো কম নাম্বার পেলেও সঠিক গাইডেন্সের সুযোগ পাওয়ার সম্ভব রয়েছে কিন্তু। কাউন্সিলিংয়ের জন্য আলাদা ভিডিও আসবে, তোমরা অবশ্যই দেখবে, সেটাকে ফলো করবে সেগুলোকে। তো এই ছিল কাট অফ। আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে, এবং কার কত স্কোর যেতে পারে নিচে কমেন্ট সেকশনে বলতে পারো তোমরা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।